আসো আসো বাবা, ঢুকে যাবে ভেতরে, আসো সামনে আসো এদিকে। আরে ওদিকে থাকবে, এদিকে থাকবে, বাচ্চাটাকে ওকে সামনে যাও, ওকে সামনে দাঁড়িয়ে পড়তে বন্ধুদের পাশে দাঁড়িয়ে পড়তে। এই তো বাচ্চা এখানে আছে। এই বোন, এই বোন, রেডি 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 রেডি। মোবাইলটা এই সামনে গেলে পরে ছবিটা খারাপ হবে। রেডি রেডি, সবাইকে যারা আছে সামনে একটু পিছিয়ে এখন ব্যবসার সময় ডিস্টার্ব হচ্ছে। রানা না, রানা তো পিক সময় ডিস্টার্ব করো না, তাড়াতাড়ি তোলো তোলো, সবার ছবি তোলো। বাচ্চা হয়ে গেছে সবার আগে। হয়েছে ওটা হয়েছে, দাঁড়াও দাঁড়াও, আগে তো সবাই ছবি তুলছে। হ্যাঁ, মুখটা সামনে কিছু না। আরে এদিকে তোলো তোলো। এই ক্যামেরাটা, মোবাইলটা একটু সামনে নিচে কাছের দিকে নিয়ে এসে নিন। ও না, তুমি একটু এদিকে ঘুরে যাও, তুমি একটু ঘুরে যাও। আস্তে 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 আস্তে। ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, সেই বইমেলায় আজকে ডিওয়াইএফআই এর মুখপত্র যুবশক্তির স্টল, সেই স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন। সেই উদ্বোধনের অনুষ্ঠানে সংক্ষিপ্ত কর্মসূচি এখন শুরু হবে। এই সংক্ষিপ্ত কর্মসূচিতে সভাপতিত্ব করবেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহা। আচ্ছা কমরেড, আমাদের যুবশক্তির স্টলের আজকে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করব। আমাদের এই উদ্বোধন করবেন আমাদের 50 দিনের যাত্রাপথে ইনসাফ যাত্রীরা রাস্তা হাঁটলেন, ইনসাফ যাত্রীরাই আমাদের এই বুক স্টল উদ্বোধন করবেন আনুষ্ঠানিকভাবে। আমাদের কমরেডদের অক্লান্ত পরিশ্রম, অনেক চড়াই উতরাই, তার মধ্য দিয়ে আমাদের এই যুবশক্তি পত্রিকা চলে। এই যুবশক্তি পত্রিকা উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমেই আগে আমাদের যুবশক্তি পত্রিকার সম্পাদক প্রতি বছরের মতো এবছরও আমাদের একটু পিছিয়ে এসে নিলে ভালো হয়। আমাদের বলার জন্য, সাধারণ মানুষের কথা বলার জন্য এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যারা খেটে খান তাদের কথা বলার জন্য এই বুক স্টল রয়েছে। সব ধরনের বই যা আসলে আমাদের পড়া উচিত সেইটার পসরা নিয়ে আমরা হাজির হই। বইমেলা আর আগের বইমেলায় নেই, যত সময় বেড়েছে তত তার পাশাপাশি বইমেলাতে এরকমও বহু বই হাজির হয়েছে যে বই আসলে আমার প্রতিদিনকার জ্বালা যন্ত্রণা ইত্যাদিকে ভুলিয়ে দেওয়ার জন্যে আমার মাথার মধ্যে অন্যরকম ভাবনা জোর করে তৈরি করে দিয়ে আমার রোজকার রুটি রুজির যন্ত্রণা, আমার হাতে কাজ না পাওয়ার যন্ত্রণা ইত্যাদিগুলোকে দাবিয়ে রাখতে চায়। সেই দাবিয়ে রাখার বিরুদ্ধে এই যুবশক্তি গত ৫৫-৫৬ বছর ধরে যেভাবে পথ চলেছে, এই সংগঠন যেভাবে পথ চলেছে, সেই পথ চলার অংশ হিসেবে আমাদের এই লড়াইয়ের জায়গা। একটা সময় ছিল যখন আমাদের ওপর আক্রমণ আরো বেশি ছিল, তখন আমাদেরকে বলা হতো হারমাদ বলে একটা শব্দ, সেটা আমাদের সম্পর্কে ব্যবহার করা হতো। আমরা বলেছিলাম আমরা গর্বিত যে এইরকম একটা হারমাদ ক্যাম্প, এরকম হাজার হাজার অস্ত্রশস্ত্র নিয়ে যে বই সাদা পাতার কালো অক্ষরে আসলে আমার শত্রুকে চিনতে শেখাবে, শত্রুর বিরুদ্ধে প্রশ্ন করতে শেখাবে এবং শত্রুর বিরুদ্ধে লড়াইটা লড়তে এবং জিততে শেখাবে, সেই রকম হারমাদ ক্যাম্প নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। প্রতি বছর এই হাজির হয়ে থাকার ব্যাটনটা, এই লড়াইয়ের ব্যাটনটা নতুন নতুন প্রজন্ম নিয়ে যাবেন, এই আশা ভরসা নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। আচ্ছা, এখন এই সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখবেন আমাদের ডিওয়াইএফআই রাজ্যের সম্পাদক কমরেড।
সবাই মোবাইলটা এগিয়ে নিয়ে যাবেন না, কাছে নিচের দিকে নিয়ে আসুন। যারা আজকে আমাদের কাছে উপস্থিত হয়েছে, 4টায় আমাদের সময় ছিল, এখন 4টা বেজে পার হয়ে গেছে। বিপদ আছে, বিপদকে তুড়ি মেরে ওড়ানোর জন্য সৈনিকরাও রেডি আছে। আপনাকে দরকার না, আমি মোবাইলে ক্যামেরা ছবি তুলুন, ভেতরে বই আছে। লাইভ হচ্ছে তো এখন। এই গোটা বই মেলাতে 1000-এর বেশি স্টলে প্রচুর বই আছে, কিন্তু আসলে কোনটা শত্রুকে মারে আর কোনটা নিজেকে মারতে সাহায্য করে চিনে নিয়ে বই কিনুন, বই পড়ুন, অন্যকে বই পড়তে দিয়ে একজন দেশ রক্ষা করার, নিজেকে রক্ষা করার, রাজ্যকে রক্ষা করার সৈনিক হিসাবে তৈরি হওয়ার আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। স্টলে সমস্ত বন্ধুদেরকে আসলে সবাইকে আমন্ত্রণ। আচ্ছা, আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমাদের যুব শক্তির 585 নম্বর স্টল, এই স্টলে সকলকে আসার জন্য অনুরোধ জানাবো। এবং এই স্টলে এবছর আমরা ব্রিগেডের ময়দানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছি আমাদের ইনসাফ যাত্রীদের লেখা ইনসাফের ডায়েরি বই স্টলেই পাওয়া যাবে। আমরা সকলের কাছে অনুরোধ করবো এই বই সংগ্রহ করার জন্য। এখন আনুষ্ঠানিকভাবে এই স্টল উদ্বোধন করবেন আমাদের স্থায়ী পদযাত্রী। সবাই সবার হাত ধরে না, তাহলেই আমরা কাছে ধরি ধরি। বেরোবো কিন্তু আর আধ ঘন্টা বাদে। কেন বই যদি কিনতে হয় কেন? টাকা দিয়ে বই নেই, টাকা দিয়ে বই নেই। এটাই কেন বলছে কেন? নাও সবার ছবি আছে। ভালো করে করবে চলো চলো আমার